নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আমরা আজকে 11ই জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি। ঠান্ডা, জাস্ট 2-3 দিন আগে আমরা বলছিলাম যে ঠান্ডা নেই, আবার দেখো ঠান্ডা, ব্যাক টু অ্যাকশন। চলো সকলে একটু একটু করে জয়েন করে যাও, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করব। ওয়েলকাম টু এভরিওয়ান, শুভ সকাল সকলকে। নতুন বছরের অলরেডি দেখতে দেখতে 12টা দিন কেটে গেল এবং তাও আমাদের এখনো ওই নতুন বছরের নতুন নতুন যে আমেজ সেটা এখনো আছে। এখনো আমাদের পিকনিকের পালা চলছে, এখনো আমাদের ঘোরার পালা চলছে। ওয়েদার দারুণ, রোদ উঠছে, তার মধ্যে ঠান্ডা, তো সবকিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার। কিন্তু এই দারুণ ব্যাপারের মধ্যেও আমাদের যেটা মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের পড়াশোনা, তাই তো? তো চালিয়ে যেতে হবে, সকালে উঠতে হবে, রাত অব্দি পড়তে হবে, সবকিছু চালিয়েই কিন্তু ক্লাসটা আমাদের ওয়েদারটা আমাদের এনজয় করতে হবে। চলো, তো আমরা আজকে স্টার্ট করে দিচ্ছি 11ই জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। খুব অল্প প্রশ্ন আছে, তোমাদের ভাষায় আমার ভাষায় পুচকি ক্লাস, এবং লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট কোয়েশ্চেন অফ টুডে, ইন which country will chair and host ইউনেস্কো's ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ইন জুলাই 2024? 2024-এর জুলাইয়ের মাসে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি, তার চেয়ার কোন দেশ করতে চলেছে? কোন চেয়ার করতে চলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশনটা কোন দেশ হোস্ট করতে চলেছে? তো চেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হোল্ড করতে চলেছে যে দেশ, সেটি হচ্ছে আমাদের ভারতবর্ষ, আওয়ার ইন্ডিয়া। ঠিক আছে, আমাদের ভারতবর্ষ চেয়ার করতে চলেছে এবং হোস্ট করতে চলেছে। এবং দিস ইজ দি ফার্স্ট টাইম, এটা প্রথমবার, ফার্স্ট টাইম ফর ইন্ডিয়া, প্রথমবারের জন্য কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি কে কিন্তু চেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হোস্ট করতে চলেছে। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু ইন্ডিয়া প্রথমবারের জন্য এটা করতে চলেছে। ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিটা কি? ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ইউনেস্কোরই একটি পার্ট, বা ইউনেস্কোরই আন্ডারে বলতে পারি, যেটা ডিটারমাইন করে ইনক্লুশন, অ্যাডিশন অ্যান্ড রিমুভালস ফ্রম দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট অ্যান্ড লিস্ট অফ ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার। তাহলে ওয়ার্ল্ড হেরিটেজের যে লিস্ট আছে এবং ওয়ার্ল্ড হেরিটেজ যারা কিনা ডেঞ্জারে আছে, এই দুটো যে লিস্ট, সেই লিস্টে নতুন ইনক্লুড করা, অ্যাডিশন করা বা রিমুভাল করা, এই সমস্ত কাজগুলো যে কমিটিতে আলোচনার মাধ্যমে গঠিত হয়, মানে আলটিমেটলি যে কমিটিতে আলোচনার মাধ্যমে এই লিস্ট দুটি তৈরি হয়, সেই লিস্টগুলো এই কমিটিতে আলোচিত হয়। তো এই কমিটিটাকেই জুলাই 2024-এ হোস্ট করতে চলেছে এবং চেয়ার করতে চলেছে আমাদের ভারতবর্ষ। কমিটিটা প্রত্যেক বছর মিট করে, মিটস ওয়ান্স এ ইয়ার, প্রত্যেক বছর একবার করে মিট করে, এবং এই কমিটিতে টোটাল 11টা মেম্বার স্টেটের তরফ থেকে কিন্তু পার্টিসিপেন্টসরা থাকে। গত বছর 45th যে সেশন হয়েছিল, দিস ইজ দ্য 46th সেশন, এটা 46তম সেশন ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির। 45তম যে সেশনটা হয়েছিল সেটা চেয়ার করেছিল এবং হোস্ট করেছিল সৌদি আরাবিয়া, এবং সেটা হয়েছিল রিয়াদে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন, জাস্ট একটা খুব দুঃখের সাথে, মানে আমরা একজন তারকাকে হারালাম, আমাদের পশ্চিমবঙ্গেরই বলবো, উনি আমাদের পশ্চিমবঙ্গেরই ছিলেন। রিসেন্টলি উইচ মিউজিক মাইস্ট্রো অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ডি পাসড অ্যাওয়ে? আমরা দেখেছি 2-3 দিন আগেই, সেদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে ছিলেন এবং ওখান থেকে ওনার জয়নগরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছিল, এবং তারপরে ওখান থেকে উনি আসেন। তখনও আমাদের কাছে খবর ছিল যে ইনি পিয়ারলেস হসপিটালে ক্রিটিক্যাল অবস্থায় অ্যাডমিটেড আছেন, কিন্তু তারপরেই বিকালের দিকে সেই দুঃখ সংবাদ আমাদের কাছে নেমে আসে যে উস্তাদ রাশিদ খান আর আমাদের মধ্যে নেই। রিনাউন্ড হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গার, মিউজিক মাইস্ট্রো, পদ্মা অ্যাওয়ার্ডি উস্তাদ রাশিদ খান মাত্র 55 বছর বয়সে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এবং উনি বহুদিন ধরে অসুস্থ ছিলেন, ক্যান্সার রোগে ভুগছিলেন। খুব কম বয়সে, 55 বছর
বয়স কোনো এজই না চলে যাওয়ার মতো, ছেড়ে চলে যাওয়ার মতো, কিন্তু উনি আমাদের কিন্তু ছেড়ে চলে গেলেন। যদিও উনি এখন আমরা ওনাকে পশ্চিমবঙ্গের কলকাতার বলে থাকি, কিন্তু ওনার জন্ম হয়েছিল 1968 সালে উত্তরপ্রদেশের বদায়ুনে। উনি যে গায়কি ঘরানার সাথে যুক্ত ছিলেন সেটি হচ্ছে রামপুর সাহসওয়ান গায়কি ঘরানা, যেটা কিনা গোয়ালিয়র ঘরানার সাথে যুক্ত। পদ্মা দুটো তিনটে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, যেগুলো খুব রিকগনাইজড বলতে পারি, যেগুলো থেকে প্রশ্ন আসার মতো আছে। তো উনি পদ্মশ্রী পেয়েছেন 2006 সালে, পদ্মভূষণ পেয়েছেন 2022 সালে। এছাড়াও সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন উনি 2006 সালে ফর হিজ কন্ট্রিবিউশন টু হিন্দুস্তানি ভোকাল মিউজিক। আমরা বহু বলিউড সিনেমাতেও ওনার আওয়াজ পেয়েছি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যদি বলতে পারি তাহলে অবশ্যই তোমরা জাভি মের সিনেমার টির आओगे घर तुम সাজনা, এই গানটা আমার মনে হয় এখনো মানে ওনাকে দেখলি মানে একবার যেটা থাকে সেটা হয়তো উনি ভীষণ রেনাউন্ড, কিন্তু আমরা বেশি শুনি বলিউডের গান, বা যেগুলো প্রচলিত হয় বেশি বলিউডের গান। তো এই आओगे जब तुम সাজনা এই গানটা শুনলেই কিন্তু ওনার মানে মুখশ্রীটা আমাদের সামনে ভেসে ওঠে। তো দুঃখের সাথে আমরা একজন মানে অত্যন্ত গুণী মানুষকে কিন্তু আমাদের মধ্যে থেকে হারালাম। When is World Hindi Day 2024 observed? 10ই জানুয়ারি প্রত্যেক বছর ওয়ার্ল্ড হিন্দি ডে অবজার্ভ করা হয়, এবং এর প্রধান উদ্দেশ্য, দিনটা অবজারভেন্স এর প্রধান উদ্দেশ্যই হচ্ছে টু হাইলাইট এন্ড এডুকেট দি ইম্পর্টেন্স অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অনার দি কন্ট্রিবিউশন অফ হিন্দি স্পিকার্স অ্যাক্রস দ্য গ্লোব। প্রথমবারের জন্য হিন্দি ডে 10ই জানুয়ারি যে হিন্দি ডে হিসেবে অবজার্ভ করা হবে, এটা প্রথমবারের জন্য ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স 2005, যেটা জুন 8-এ অনুষ্ঠিত হয়েছিল। 2005-এ জুনের 8 তারিখে যে ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই সময় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন শ্রী মনমোহন সিং। সেই সময় কিন্তু ডিসাইড হয় যে 10ই জানুয়ারি এই দিনটিকে ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে অবজার্ভ করা হবে, এবং পরবর্তী বছর থেকে মানে 2006 থেকে কিন্তু এই দিনটির অবজারভেন্স শুরু হয়। 2024 মানে এই বছরে এই দিনটির থিম হচ্ছে হিন্দি ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। চল নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দি নেম অফ নিউ স্কিম লঞ্চড বাই ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ফর এসসি অ্যান্ড এসটি স্টুডেন্ট? মাননীয় মুখ্যমন্ত্রী রিসেন্টলি দুটি স্কিম লঞ্চ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে যোগ্যশ্রী স্কিম। যোগ্যশ্রী স্কিমটা কাদের জন্য? শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যে সমস্ত স্টুডেন্টরা আছেন, যারা বিভিন্ন ক্লাস 12 এর বিভিন্ন কি বলবো এন্ট্রান্স কম্পিটিটিভ এক্সাম এবং কম্পিটিটিভ এক্সাম, সেটা কোনো মেডিকেল ইঞ্জিনিয়ারিংও হতে পারে বা কম্পিটিটিভ এক্সাম সরকারি চাকরিও হতে পারে, তাদেরকে সেই সমস্ত চাকরির জন্য কম্পিট করা এসসি এবং এসটি স্টুডেন্টদেরকে ফ্রিতে কোচিং দেওয়ার স্কিমই হচ্ছে যোগ্যশ্রী স্কিম। আপাতত সারা পশ্চিমবঙ্গে 50টা সেন্টারে ফ্রি অফ কস্টে এসসি এবং এসসি স্টুডেন্টদেরকে যোগ্যশ্রী স্কিমের আন্ডারে পড়ানো হবে, এটাই রিসেন্টলি ঘোষণা হয়েছে। ঠিক আছে, এছাড়াও সেদিন যদিও এটা এই অ্যান্টি র্যাগিং ফ্রি, আমরা একটা র্যাগিং এর ঘটনা দেখি যাদবপুরে, এবং তার পরে কিন্তু অ্যান্টি র্যাগিং একটা টোল ফ্রি নাম্বার ক্রিয়েট করা হয় পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে, এবং সেটা হচ্ছে 180034556778। আবারও এটার উল্লেখ কিন্তু এই ডিক্লারেশনের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন। এবং আজকে শেষ প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন না, সেকেন্ড ক্লাস প্রশ্ন, হু বিকামস দ্য 4th সেক্রেটারি জেনারেল অফ দ্য বিমস্টেক? বিমস্টেক নিয়ে একটু জাস্ট ছোট্ট করে বলে দিই, বিমস্টেক এর ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক মেনলি দেখো, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের আশেপাশে, বঙ্গোপসাগরকে ঘিরে বা বঙ্গোপসাগরের মধ্যে যে দেশগুলি অবস্থিত, এরকম 7টা মেম্বার্স কান্ট্রি নিয়ে কিন্তু বিমস্টেক গঠিত।
তার মধ্যে সাউথ এশিয়ার যে দেশগুলি আছে সেগুলি হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল এবং শ্রীলঙ্কা, এবং সাউথ ইস্ট এশিয়ার মায়ানমার এবং থাইল্যান্ড। এই 7টা দেশ হচ্ছে বিমস্টেকের মেম্বার। লিটোরাল এবং বে অফ বেঙ্গলের লিটোরাল এবং অ্যাডজাসেন্ট এরিয়াতে যে সমস্ত দেশগুলি অবস্থিত তাদের নিয়ে বিমস্টেক গঠিত। গঠন হয়েছিল 1997 সালে 6ই জুন, এবং বিমস্টেকের পার্মানেন্ট হেডকোয়ার্টার বা পার্মানেন্ট সেক্রেটারিয়েট হচ্ছে বাংলাদেশের ঢাকা। এই প্রশ্নটা তোমরা জানো, এবারে এসেছিল, তাই তো? দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন যেটা এই বছর এসেছিল। এইটা সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াকে কানেক্ট করে, তাদের ইকোলজি কে কানেক্ট করে, এবং সাউথ এবং সাউথ ইস্ট এশিয়াতে বে অফ বেঙ্গলের আশেপাশে যে সমস্ত দেশ তাদেরকে কানেক্ট করার বা তাদেরকে একত্রিত করার একটা অর্গানাইজেশন হচ্ছে বিমস্টেক। বিমস্টেকের নতুন ফোর্থ সেক্রেটারি জেনারেল হিসেবে, চতুর্থ সেক্রেটারি জেনারেল হিসেবে অ্যাপয়েন্টেড হলেন ইন্দ্রামাণি পান্ডে। ইন্দ্রামাণি পান্ডে, যিনি একজন 1990 ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার। এর আগে উনি অনেক দেশের অ্যাম্বাসেডর হিসেবে কর্মরত ছিলেন। ওনাকে কিন্তু রিসেন্টলি 4 জানুয়ারি 2024-এ উনি বিমস্টেকের চতুর্থ সেক্রেটারি জেনারেল হিসেবে চার্জ নেন, এবং এর ফলে কিন্তু উনি প্রথম ভারতীয় হলেন যিনি কিনা বিমস্টেকের সেক্রেটারি জেনারেল হিসেবে চার্জ নেন। তো ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্রশ্ন। বিমস্টেক যেখানে 7টা দেশ মেম্বার কান্ট্রি, সেখানে ফার্স্ট ইন্ডিয়ান হিসেবে কিন্তু উনি এই পোস্টটা হোল্ড করছেন। ঠিক আছে, উনি 3 বছরের জন্য কিন্তু আগামী 3 বছরের জন্য উনি সেক্রেটারি পোস্টটি কিন্তু হোল্ড করবেন। ঠিক আছে, চলো। এবং আজকের লাস্ট প্রশ্ন, when is ন্যাশনাল রোড সেফটি উইক অবজার্ভড ইন 2024? ন্যাশনাল রোড সেফটি উইক আমরা 11 তারিখ থেকে 17 তারিখ অবধি 2024 সালে অবজার্ভ করা হচ্ছে, মানে এখন কিন্তু অলরেডি ন্যাশনাল রোড সেফটি উইক অবজার্ভ করা হচ্ছে। এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানি যে পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ অ্যাজ ওয়েল অ্যাজ সমগ্র ভারতবর্ষে রোড অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু বেশ ভালো, মানে অনেক উপরের দিকে আছি আমরা রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। তো রোড অ্যাক্সিডেন্ট যাতে কমানো যায়, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য প্রপার প্রিভেনশন নেওয়া, যেমন ধরো বাইক যারা চালান তারা প্রপার হেলমেট ব্যবহার করা, আইএসও সার্টিফাইড হেলমেট ব্যবহার করা। তো এই ধরনের জিনিসগুলো মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই এই রোড সেফটি উইক অবজার্ভ করা হয় প্রত্যেক বছর। 1989 সালে প্রথম মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর তরফ থেকে এই দিনটা বা এই উইকটা অবজারভেশন শুরু হয়। এছাড়া তাহলে প্রত্যেক বছর কিন্তু 11 থেকে 17ই যে সপ্তাহ, প্রত্যেক বছর জানুয়ারি মাসের এই সপ্তাহটাকে কিন্তু ন্যাশনাল রোড সেফটি উইক হিসেবে অবজার্ভ করা হয়। এছাড়া রোড সেফটি মান্থও অবজার্ভ করা হয়। এই বছর মানে 2024 সালে রোড সেফটি মান্থ হিসেবে অবজার্ভ করা হবে 15ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি অবধি। এই এক মাসটাকে রোড সেফটি মান্থ হিসেবে অবজার্ভ করা হবে। ঠিক আছে, চলো এবার তোমাদের জন্য প্রশ্ন, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, প্রিমিয়ার হচ্ছে, তো তোমাদের জন্য প্রশ্ন যেটা তার উত্তরটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে দেবে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ নালসা? নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? যেহেতু এটা একটা প্রিমিয়ার ক্লাস, সেই কারণে তোমরা এই প্রশ্নটার উত্তর কমেন্ট সেকশনে দেবে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান ফর জয়নিং দ্য ক্লাস। আবারও একটু বলে দিচ্ছি, অনলি অ্যাক্টিভ ব্যাচ বর্তমানে WBPSC মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের কম্বাইন্ড ব্যাচ। দিস ইজ দ্য কোর্স ফি, এবং আমাদের নতুন ব্যাচের অ্যানাউন্সমেন্ট 4th ফেব্রুয়ারিতে করা হবে। সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। অবশ্যই আগামীকাল সকাল 9টায় তোমাদের সাথে আমার দেখা হবে। এছাড়া আজকে 11টার সময় তোমাদের সমিত স্যার ওনার ফাটাফাটি জেনারেল স্টাডিজ এর ক্লাস নেবেন। এছাড়াও রাত্রেবেলা 9টার সময় ফিরোজ স্যার ফুড এসআই এর জন্য আমাদের যে ফ্রি প্র্যাকটিস ক্লাস সারা সপ্তাহ ব্যাপী বিভিন্ন সাবজেক্টের ইউটিউবে চলে, তার আজকে সায়েন্স ক্লাসটি নেবেন ফিরোজ স্যার, এবং রাত 11টার সময় জিওগ্রাফি ক্লাস নেবেন অর্ঘ্য স্যার। তো থ্যাংক ইউ টু এভরিওয়ান, সারা দিনটা ভালো কাটিও, বাই।